বর্ষায় খানা খন্দে ভরা মালদহের রাস্তা যেন মরণ ফাঁদ। বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা এই রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। এই গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। 12 ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা যদি দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত। রাস্তা না পুকুর বোঝাই মুশকিল। 2 ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। সড়ক আক্ষরিক অর্থেই নরক। কলকাতা থেকে জেলা, রাস্তায় বেরোলেই যত জ্বালা, জায়গায় জায়গায় যন্ত্রণার গাড্ডা, ছোট গর্ত, বড় গর্ত, দুর্ভোগের রোজ নামচা। কাজে যাচ্ছেন, বাড়ি ফিরছেন, রোগীকে নিয়ে হাসপাতালে দৌড়চ্ছেন, পথে সাবধান, একটু এদিক ওদিক হলেই বিপদ। আর বৃষ্টি হলে তো কথাই নেই, জল জমে গাড্ডা যেন মরণ ফাঁদ। একটু বেখেয়ালি হয়েছেন কি গেছেন। ঠিক যেন এভাবেই রাস্তায় বাইক নিয়ে ড্রিবল করতে করতে গর্ত পেরিয়ে যেতে হচ্ছে, যেন মেসি বল নিয়ে ড্রিবল করছে। বাঁকুড়ার পাত্রসায়র যে রাস্তা দেখাবো আপনাদের, এই রাস্তায় পঞ্চায়েত অফিসে যেতে হয়। আর সেই রাস্তায় যেতে গেলে একরকম নাভিশ্বাস, সে আপনি গাড়িতেই থাকুন আর বাইকেই। ভাবুন, এই রাস্তা আপনাকে নিয়ে যাচ্ছে পঞ্চায়েত অফিসে। কেমন যেন এখানেও দেখে মনে হচ্ছে না ড্রিবল করে আসতে হচ্ছে। দেখুন, সোজা আপনি আসতে পারবেন না, আপনাকে ওই ডান দিক বাঁ দিকে একটু ঘুরে টুরে আসতে হবে, এদিক ওদিক করে। রাস্তার ডান দিকে গাড্ডা, বাঁ দিকে গাড্ডা। ওই দেখুন, রাস্তা একদম যাচ্ছাধারী রাস্তা। 15 বছরে কোনো কাজই হয় নাই। রাস্তায় সবসময় টোটো পাল্টি খাচ্ছে, টোটো অ্যাক্সিডেন্ট করছে, আতঙ্ক নিয়েই পারাপার হতে হয়। রুগী টুগি, আমরা অ্যাম্বুলেন্স এইভাবেই বেরোই। আমরা চাইছি যে রাস্তাঘাট ভালো হোক। রাস্তার হাল তো খুবই খারাপ, গাড়ি চালাতে পারছি না শান্তি করে, খুবই ভয়ঙ্কর অবস্থা। প্রচুর বড় বড় গর্ত, 1 নম্বর 2 নম্বর নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। উল্টে যাওয়ার সম্ভাবনা, পাল্টি খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমার্জেন্সি গাড়ি যেতে পারছি না, রাস্তাঘাট ভালো হোক। জলাশয়, পুকুর, খাল বিলে নয়, রয়েছি রাস্তার ওপরে। রাস্তার ওপর দেখেছেন কতটা জল,
কোন রাস্তা বলছি তার আগে আমি একটু স্কেলে করে মাপি এই রাস্তাটা কতটা গভীর। আমার কাছে রয়েছে একটা 1 ফুটের স্কেল, একটু দেখি রাস্তার মাঝখান, কিন্তু এটা রাস্তার মাঝখানে একটা স্কেলের ডুবে গেছে একেবারেই 1/3, তো এখানে 7 থেকে 8 ইঞ্চি ডুবে গেছে, 7-8 ইঞ্চি ডুবে গেছে জলে। তার উপর বেস লেভেল আছে, মোটামুটি 1 ফুট গর্ত, জল রয়েছে 7 থেকে 8 ইঞ্চি। আমি যদি এখানেও একটু দেখি, এখানে রাস্তার মাঝখানেটা, এখানে আরো বেশি পুরো 8 ইঞ্চি। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসার জন্য, দেখানোর জন্য। পুরো 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি রাস্তার ভেতরে জলে গভীরতা ডুবে রয়েছে, এতটা ডুবে গেছে এই রাস্তার উপরে। অর্থাৎ ভয়ঙ্কর চিত্র, আতঙ্ক নিয়ে কিন্তু রোগী থেকে সাধারণ মানুষ সকলেই পারাপার করছে। পাত্রসাই থেকে দেবব্রত মন্ডল, নিউজ 18 বাংলা। 42 কিলোমিটার রাস্তা, তাতে বোধহয় 42,000 গাড্ডা রয়ে গেছে। দেখবেন রায়দিঘির সেই রাস্তা রোজই হাত পা ভাঙছে। দক্ষিণ 24 পরগনার হটুগঞ্জ রায়দিঘি রোড, বৃষ্টির জল জমলে গর্ত তো বোঝাই যাবে না। রাস্তা নামা যেন একরকম নরক দর্শন হয়ে যাচ্ছে। দেখুন অবস্থা। কতদিন তো এটা 2 মাস 3 মাস থেকে খারাপ এরকম হয়ে আছে। বর্ষার আগে থেকে রাস্তা খারাপ। কিরকম খারাপ হয়েছে? এরকম খারাপ প্রত্যেকদিন তো উল্টাচ্ছে টোটো, কারো হাত ভেঙে যাচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে, কারো ছুলে যাচ্ছে, এরকম হচ্ছে। পুরো রাস্তা জুড়ে এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা। বড় বড় গর্ত হয়েছে? হ্যাঁ, খুব বড় বড় গর্ত। এইসব গর্ত আরো ছিল, এইগুলো ইট দিয়ে একটু করে দিয়েছে। এখনো তো সেই খারাপ রাস্তা। সেই খারাপ রাস্তা। কবে ঠিক হবে? হ্যাঁ, জল তো জমছে, লোকের। ডেলি 5-6টা করে 7টা করে টোটো উল্টাচ্ছে ডেলি, প্রচুর মানুষ যাতায়াত করে। সারা রাস্তা জুড়ে কি এই গর্ত? এই গর্ত সারা এখান থেকে রায়দিঘি পুরো এরকম, এই রাস্তায় এরকম অবস্থা। দুর্ঘটনা ঘটছে সব সময়। স্কুলের ছাত্রছাত্রীরাও তো যায়। হ্যাঁ, এই রাস্তা যাই, সামনে তো স্কুল, কেজি স্কুল, প্রাইমারি স্কুল। রাস্তা জল জমছে, বড় বড় গর্ত, এই সামনে দেখুন বড় বড় গর্ত সব। রাস্তাটা ভালো হোক, এটাই চাই। রাস্তাটা ভালো হোক, মানুষ চলাচল করতে পারুক ভালোভাবে। রায়দিঘি রোড বেহাল অবস্থায় রয়েছে, যার জেরেই প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। যে রায়দিঘি হটুগঞ্জ রোড রয়েছে, সেই হটুগঞ্জ রায়দিঘি রোডের যে দেউলার মোড়, সেই দেউলার মোড়ে রাস্তার উপরে বড় বড় গর্ত। আমি দেখানোর চেষ্টা করব এই যে গর্তগুলি রয়েছে, এই গর্তের যে ডেপথ অর্থাৎ প্রায় 6 ইঞ্চ 7 ইঞ্চের উপরেই গর্ত, এবং এই গর্তগুলি প্রায় দেখানোর চেষ্টা করব যে কয়েক ফুট লম্বা এই গর্তগুলি রয়েছে, এবং পরপর পুরো রাস্তা জুড়ে অর্থাৎ হটুগঞ্জ রায়দিঘি রোড জুড়েই এভাবেই কিন্তু বড় বড় গর্ত। এবার যে রাস্তা দেখাবো সেই রাস্তা খুব লম্বা তা কিন্তু নয়, খুব বেশি হলে 1 থেকে 1.5 কিলোমিটার। কিন্তু এই 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা অন্তত 8 থেকে 10টা গ্রামের লাইফ লাইন। 5 বছর আগে শেষ প্রলেপ পড়েছিল, তারপর কত বৃষ্টি ঝড় জল, সেই সব সহ্য করে এবার রাস্তা এই হাল। নকশালবাড়ির দয়ারামজোত থেকে মনিরামজোত পর্যন্ত এই 1.5 কিলোমিটার রাস্তা বোধহয় আর নেই। কোনো মতে চলাচলের জন্য একটা লাইন। অনেক দিন থেকে অসুবিধা, মোটামুটি 4-5 বছর হয়ে যাচ্ছে। রাস্তাটা খারাপ, অনেক হাঁটা চলার জন্য অসুবিধা হয়। এই রাস্তাটা অনেক গর্ত আছে, খালি একটা না, অনেক জায়গা আছে। পুরো রাস্তাটাই গর্ত, উঁচা নিচা। মোটামুটি একটা গ্রামের মানুষ পুরা, মোটামুটি ধরো না তোমার 3-4 হাজার লোক। তো রাস্তাটা তাড়াতাড়ি হোক, দ্রুত হোক, ভালো হোক, এটাই চাই। রাস্তাঘাট তো পুরা রাস্তা তো পুরা ভাঙা আছে, পুরা জায়গা গাড্ডা হয়েছে, বৃষ্টি হলে জল লাগে যায়। अब রাস্তা ভাঙা থাকলে তো সুবিধা তো পুরাই থাকবে। সিরিয়াস পেশেন্ট হলে রাস্তার মধ্যে তো যাওয়া খুব মুশকিল। এখানকার পঞ্চায়েত তো জানে, লোকটা তো সবে জানে রাস্তা ভাঙা আছে, রাস্তাটা ভালো হোক।
নকশালবাড়ির দয়ারাম জোট থেকে বড়মণিরাম জোট যাওয়ার রাস্তা কার্যত কঙ্কালসার চেহারা। কঙ্কালসার বললেও ভুল হবে, কারণ ছবিতে যদি দেখা যায় বিশাল বিশাল গর্ত, কার্যত জল জমা হয়ে এই গর্তে দুর্ঘটনা যে হামেশাই লেগে থাকে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় 15 ফিটের বেশি লম্বা অগভীর গর্ত, আর যার গর্তের গভীরতাও দীর্ঘ রয়েছে। আমার এখানে স্থানীয় এক বাসিন্দা রয়েছে, যার সাহায্যে আমি এই গর্তের কত মিটার রয়েছে তা কিন্তু ছবিতে দেখাবো। একটু দাদাকে যদি বলি একটু সহযোগিতা করার জন্য, দাদা কত মিটার রয়েছে এই গর্ত যদি দেখা যায়? কার্যত ফিতের অবস্থা 10 ফিটের ফিতেও কিন্তু শেষ হয়ে পড়ছে। 10 ফিটের বেশি ফিতে তাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই গর্তে। শুধু তাই নয়, লম্বা লম্বি যদি আমরা দেখি এই গর্তে কার্যত 8 ফিটের বেশি এই অগভীর গর্ত। আর এতে দুর্ঘটনা যে হবে না তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দ্রুত এই রাস্তার সংস্কার চান এই গ্রামের বাসিন্দারা, যাতে ফের স্বাভাবিক গতিতে এই রাস্তার উপর দিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল শিক্ষার্থীরা যেতে পারে।